হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা ডাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের একটা ইম্পর্টেন্ট লেভেল ছিল, সেটাকে বিটকয়েন ব্রেক করে নিচের দিকে নেমে গেছে। তো নেক্সট আরও বিটকয়েন কতদূর পর্যন্ত এখানে ডাম্প হতে পারে সেটা আমরা দেখে নেব। আর বিটকয়েন এখানে কেন ডাম্প হচ্ছে, কেন মার্কেটের মধ্যে হঠাৎ করে এখানে একটা প্যানিকের এখানে সিচুয়েশন তৈরি হয়েছে। যদিও খুব একটা আপনার ডাম্প হয়নি বিটকয়েন এখনও পর্যন্ত, কিন্তু এখানে কিন্তু বড় ধরনের একটা ডাম্প হওয়ার এখানে চান্স আছে। মার্কেট কিন্তু আরও এখানে প্যানিক এখানে হতে পারে, মার্কেটের মধ্যে আরও একটা সেলিং প্রেশার এখানে আসতে পারে। কিন্তু যতই মার্কেটের মধ্যে এখানে সেলিং প্রেশার আসুক না কেন, যতই মার্কেটে প্যানিক আসুক না কেন, আপনি যদি আগের থেকে এখানে জানতে পারেন, বুঝতে পারেন যে মার্কেটে এই লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে, কি নিউজ আপডেট বের হয়ে আসছে মার্কেটের মধ্যে, কোন নিউজ আসলে কি ইফেক্ট এর মার্কেটের মধ্যে এখানে পড়তে পারে, এইসব জিনিসগুলো আপনি যদি জানতে পারেন, ঠিক আছে, তাহলে আপনার যে ট্রেডিং স্ট্র্যাটেজি আছে সেটাকে আপনি আপনার এক মোটামুটি ভালো একটা জায়গাতে নিয়ে যেতে পারবেন। আপনি নিজের মতো করে তখন এইসবগুলোকে অ্যানালাইসিস করে আপনি নতুন করে একটা যে কোনো একটা এখানে পরিকল্পনা এখানে তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের যদি এখনও আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপডেটের প্রত্যেক দিন ভিডিও এখানে আপলোড করে থাকি। আর আপনার যদি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটের প্রয়োজন হয়, যেখানে আমরা টেলিগ্রাম গ্রুপের মধ্যে মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো আমি সেখানেই শেয়ার করে থাকি, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। এবার চলুন এখানে দেখে নেই যে বিটকয়েন এখানে ডাউন কেন হচ্ছে, তার কিছু রিজন আছে। সেখানে যাওয়ার আগে যদি আমরা আজকে এখানে দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত চলছে, যদি আমরা আজকে দেখি 67 স্কোর বর্তমানে চলছে। গতকালকে এখানে মার্কেট গ্রিডের মধ্যে ছিল 73 ছিল, কিন্তু আজকে এখানে 67 আছে, কারণ মার্কেট একটু এখানে ডাম্প হচ্ছে, ঠিক আছে। এবার শুধুমাত্র এখানে আপনার বিটকয়েন যে ডাম্প হচ্ছে এরকম না, বিটকয়েনের সাথে সাথে এখানে আপনার অল্ট কয়েনে কিন্তু মোটামুটি ভালো পরিমাণের এখানে ডাম্প হচ্ছে। কোনো অল্ট কয়েন এখানে 5%, 10% পর্যন্তও কিন্তু অল্ট কয়েন এখানে ডাম্প হচ্ছে। বেশিরভাগ অল্ট কয়েন এখানে ডাম্প হচ্ছে, খুবই কম সংখ্যায় এখানে এরকম কয়েন খুবই কম আছে যেগুলো আপনার মনে করুন এখানে পাম্প হচ্ছে। এবার এখানে দেখুন মার্কেট এখানে ডাম্প হওয়ার কিছু কারণের মধ্যে একটা হচ্ছে, গতকালকে এখানে ছিল আমেরিকার মধ্যে এখানে আপনার তাদের দেশের স্বাধীনতা দিবস ছিল, ঠিক আছে, ইউএসের ইন্ডিপেন্ডেন্স ডে ছিল 2025-এর। তো যার ফলে এখানে আপনার গতকাল কী হয়েছে, গতকাল আপনার মানে এরকম কোনো নেগেটিভ নিউজ না এটা, মানে ইউএসের মধ্যে যদি এখানে আপনার মার্কেট বন্ধ থাকে, সেই জন্য মানে বলতে গেলে প্রায় মার্কেট এখানে বন্ধই ছিল, ঠিক আছে। তো যার ফলে এখানে বড় ভলিউম বড় ট্রেড এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আমরা দেখতে পারিনি। যেমন এখানে যদি আমরা এখানে এক্সাম্পল আপনাদেরকে দেখাই, যেমন হচ্ছে ইটিএফের মধ্যে না এখানে গতকালকে কোনো বাইং হয়েছে, না এখানে কোনো সেলিং হয়েছে, কোনো বড় ধরনের কোনো ভলিউম মার্কেটের মধ্যে আসেনি। এটা হচ্ছে এক নম্বর কারণ, যে মার্কেটের মধ্যে তেমন কোনো নতুন ভলিউম এখানে আসেনি, বিশেষ করে ইউএসের থেকে। আর এখানে ক্রিপ্টোকারেন্সি এখানে জানেনি যে ইউএস কতটা এখানে এগিয়ে গেছে, তাদের এখানে আপনার স্পটের মধ্যে ইটিএফ পর্যন্ত এখানে অ্যাপ্রুভ এখানে হয়ে গেছে। তো বিশাল বড় একটা ব্যাপার। কিন্তু ইউএসের মধ্যে যদি মার্কেট এখানে বন্ধ থাকে, তাহলে এই ইফেক্ট কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে পড়ে। মার্কেট এখানে খুব একটা বেশি পাম্প হয় না, হলে এখানে আপনার ডাম্পই হওয়ার চান্স বেশি থাকে, পাম্প হওয়ার চান্স খুবই কম থাকে। যেমনটা আমরা দেখি উইকেন্ডের সময়ও সেরকমটা দেখি, কারণ ইউএসের মার্কেট বন্ধ থাকে উইকেন্ডে, যার ফলে এখানে আপনার মার্কেটও খুব একটা বেশি পাম্প হয় না, মার্কেট সাইডে এসে চলে যায়। এবার যার ফলে ইউএসের মার্কেটও এখানে তেমন কোনো কিছু চেঞ্জেস আমরা এখানে দেখতে পারিনি। এবার এখানে দেখুন আরেকটা সব থেকে বড় যেটা আপনার নিউজ, বড় একটা নেগেটিভ নিউজ যেটা বের হয়ে এসেছিল গতকালকের আগের থেকে এখানে শোনা যাচ্ছিল। গতকালকের আগের দিন আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপে একটা আপডেট দিয়ে বলেছিলাম যে প্রায় 14 বছর আগেকার কিছু বিটকয়েনের যে ওয়ালেট আছে সেগুলো হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে গেছে। মানে 14 বছর থেকে মনে করুন সেই কয়েনগুলোকে কেউ বাই করেছে, তখন এই কয়েনগুলোর দাম কত ছিল জানেন? তখন এই কয়েনগুলোর দাম ধরে নিন 40-50 টাকা ছিল। এক একটা বিটকয়েনের দাম 40-50 টাকা ছিল তখন, ঠিক আছে। এরকম ওয়ালেট যখন এখানে আপনার বিটকয়েনের দাম 40-50 টাকা ছিল, সেটা মানে যে কেউ মনে করুন মাইন্ড করে সেটাকে হোল্ড করছে, কিংবা সেটাকে বাই করেই হোল্ড করুক না কেন, যেটাই হোক না কেন, সেটা 14 বছর পর, এই 14 বছরের মধ্যে কোনো ধরনের সেই ওয়ালেটের মধ্যে কোনো মুভমেন্ট এখানে হয়নি। এবার হঠাৎ করে 14 বছর পরে সেই ওয়ালেটগুলো এখানে আপনার একে অ্যাক্টিভ এখানে হতে থাকলো, ঠিক আছে। যেমন দেখুন প্রথমে একটা ওয়ালেট অ্যাক্টিভ হয়ে গেল, এরকম কয়টা 11টা না 12টা ওয়ালেট অ্যাক্টিভ হয়ে গেছে। প্রথমে একটা ওয়ালেট অ্যাক্টিভ হলো, মানে অ্যাক্টিভ বলতে কি সেই ওয়ালেট থেকে আপনার বিটকয়েনকে আপনার কোনো এক্সচেঞ্জের মধ্যে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। অ্যাক্টিভ বলতে এটাই বোঝা যাচ্ছে। এবার মনে করুন একটা ওয়ালেট এখানে অ্যাক্টিভ করে ফেললো, তারপরে আরেকটা ওয়ালেট অ্যাক্টিভ হলো, এরকম করতে 10-12টা অ্যাক্টিভ ওয়ালেট এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার দেখুন 14 বছর আগেকার কয়েন,
বছর আগেকার এখানে আপনার বিটকয়েন, 14 বছর থেকে হোল্ড করা বিটকয়েন, 14 বছরের থেকে আপনার ওয়ালেটটা এখানে আপনার বন্ধ ছিল, 14 বছর থেকে এখানে কোনো কিচ্ছু সেই ওয়ালেটের মধ্যে হয়নি। এবার হঠাৎ করে যদি সেই ওয়ালেটটা এখানে আপনার অ্যাক্টিভ এখানে হয়ে যায়, তাহলে এখানে মার্কেটের মধ্যে একটুখানি তো প্যানিকের সিচুয়েশন এখানে তৈরি হবেই। আর এখানে যেমন তেমন বিটকয়েন না, একটা দুটো বিটকয়েন না, এখানে দেখুন বিটকয়েন ওয়ালেট ওয়েক আপ আফটার 14 ইয়ার্স মুভস 80,000 বিটিসি, 80,000 বিটিসি, 80,000টা বিটকয়েন তখনকার সময়ে 40-50 টাকা দিয়ে কিনে রেখে দিয়েছিল কিংবা মাইন করেছিল। সেই কয়েনের দাম, একটা বিটকয়েনের দাম কত আপনারা নিশ্চয়ই জানেন, $1,00,000 উপরে এখানে একটা বিটকয়েনের দাম এখন। তাহলে ভাবুন এর আপনার বিলিয়ন্স অফ ডলারের মালিক বর্তমানে এই ইউজাররা, ঠিক আছে। এবার বিলিয়ন্স অফ ডলারের এখানে বিটকয়েন, 80,000 বিটকয়েন যদি এখানে এদের মধ্যে অ্যাক্টিভিটি দেখা দেয়, যদি এগুলো হঠাৎ করে জেগে ওঠে, হঠাৎ করে মার্কেটের মধ্যে আসে, তাহলে কি হবে? তাহলে এখানে অবশ্যই আপনার মার্কেটের মধ্যে একটুখানি এখানে প্যানিকের সিচুয়েশন তৈরি হবে, যার ফলে এখানে মার্কেটের মধ্যে একটা প্যানিক এখানে দেখা দিয়েছে। কিন্তু এখানে দেখুন একটা ব্যাপার কি, এখানে যতই এগুলো হয় শর্ট টার্মের জন্য, এটা যদিও বা সেল করে দেয়, আমি বলছি না যে এগুলোকে সেল করার জন্য নিয়ে এসেছে, ঠিক আছে, এরকম না যে তারা এখানে সেল করবে কিনা এখনও কিন্তু মানে ঠিক নেই, এখন একটা নিউজ আসেনি যে এটা সেল করেছে কিনা, ঠিক আছে, জাস্ট এখানে বিটকয়েনগুলোকে মুভ করেছে। এবার যদিও বা এখানে সেল করে তো কি, শর্ট টার্মের জন্য একটুখানি এখানে ডাউন হবে মার্কেট, এখানে এখানে প্যানিক করার মতো কোনো প্রয়োজন নেই। এরকম না যে মার্কেট একদম মানে তলার নিচে ঠেকে যাবে, ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, মার্কেট একটু সাময়িক সময়ের জন্য এখানে প্যানিক এখানে অবশ্যই এখানে হতে পারে। এবার যদি এই 80,000টা বিটকয়েন এখানে সেলিং হতে শুরু করে, তাহলেও কিন্তু মার্কেট এখানে ভালো পরিমাণে একটা ডাম্প হবে, কিন্তু এগুলো হবে সবই সাময়িক সময়ের জন্য, আপনার ক্ষণিকের জন্য, শর্ট টার্মের জন্য। এবার এখানে দেখুন আরেকটা এখানে কি ব্যাপার আছে, এটাকে আমি নেগেটিভ জিনিসই দেখবো। যেমন হচ্ছে দেখুন, ইউ ক্যান নাও ট্রেড স্টক লাইক এনভিডিয়া, তারপর হচ্ছে MSTR, ঠিক আছে, মাইক্রো স্ট্র্যাটেজি শেয়ার অন সোলানা। সোলানার মধ্যে আপনি কিছু কিছু শেয়ারকে এখানে আপনি বাই সেল করতে পারবেন। যেমন আপনি যে দেশেই থাকুন না কেন, হয়তো আপনার দেশ থেকে ইউএসের স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট করা হয়তো অতটা মানে সহজ না, ঠিক আছে, কিন্তু এখানে যদি যদি ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে চলে আসে, যদি আপনার যে কোনো দেশের শেয়ার, মানে ইউএসের শেয়ার বিশেষ করে, যেমন হচ্ছে অ্যাপেলের শেয়ার, টেসলার শেয়ার, এনভিডিয়ার শেয়ার, মাইকেল স্ট্র্যাটেজির যে কোম্পানি আছে মাইক্রো স্ট্র্যাটেজি, তার শেয়ার, যদি আপনি এগুলোকে বাই করতে পারেন আপনার ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের মাধ্যমে, যেমন হচ্ছে সোলানার মাধ্যমে যদি বাই করতে পারেন, তারপরে যদি এখানে জুপিটারে বাই করতে পারেন, ঠিক আছে, রেডিয়ামে বাই করতে পারেন, ইউনিসঅ্যাপ, প্যানকেকশপ, এইসব জায়গাতে যদি গিয়ে আপনি বাই সেল করতে পারেন, তাহলে কতটা সুবিধা হয়। সেই জন্য কিন্তু দেখুন এখন যে ফান্ড যদি এখানে আসে মার্কেটের মধ্যে, তাহলে সেই ফান্ডগুলো কিন্তু এখানে আপনার ভাগ হয়ে যাচ্ছে, ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে। এই সব ফান্ডগুলোর মধ্যে কিছু কিছু ফান্ড, কিছু কিছু ডলার আপনার এইসব যে স্টকগুলো আছে স্টকের মধ্যেও যাবে। এটাও একটা নেগেটিভ জিনিস, তবে খুব একটা নেগেটিভ যে ওরকমটা কিছু না, ঠিক আছে, এগুলো নিয়ে মানে প্যানিক করার মতো কোনো কিছু এখনও মার্কেটের মধ্যে নেই। এবার যদি আমরা লং আর শর্টের এখানে রেশিও দেখি, বর্তমানে 55% ট্রেডার এখনও পর্যন্ত বিটকয়েনের মধ্যে এখানে লং আছে, আর 44% ট্রেডার এখানে বিটকয়েনের মধ্যে এখানে শর্ট আছে। তারপরে যদি ইথেরিয়ামকে দেখি, 70% ট্রেডার এখানে আপনার ইথেরিয়ামকে নিয়ে লং ওপেন করে রেখেছে, আর এখানে জাস্ট এখানে 30% ট্রেডার ইথেরিয়ামকে এখানে আপনার শর্ট ওপেন করে রেখেছে। এবার যেহেতু বেশিরভাগ ট্রেডারই এখানে আপনার লং ওপেন করে রেখেছে, তাহলে এখানে মার্কেটের পজিশন এখানে কী হওয়া উচিত, শর্ট। ঠিক তেমনটাই এখানে হয়েছে, বেশিরভাগ হোয়েল আজকেও যদি আমরা দেখি, আর আপনাদের আমি এর আগেও মানে অনেকদিন দেখিয়েছি, দেখুন এই ডেটাটাও কীভাবে মার্কেটের মধ্যে কাজ করে। আপনাদের সাথে আমি এই ডেটাটা মোটামুটি 3 দিন থেকে শেয়ার করছি। আপনাদের আমি 3 দিন থেকে বলছি যে বিটকয়েনের মধ্যে লং আর ইথেরিয়ামের মধ্যে লংয়ের সংখ্যা অনেকটা বেড়ে গেছে, ঠিক আছে, 55%, গতকালকে তো বিটকয়েনের মধ্যে 60% ছিল। তাহলে যখনই এখানে লংয়ের সংখ্যাটা এখানে বেশি ইনক্রিজ হয়ে যায়, তখনই হাই চান্স থাকে মার্কেট এখানে আপনার ডাউন হওয়ার। তবে এর মধ্যে মানে 100% কোনো গ্যারান্টি নেই, তার সাথে অন্য কিছু ডেটাও এখানে মিলিয়ে দেখতে লাগে, অন্য টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, অন্যান্য যে ইন্ডিকেটার আছে সেগুলোকে লাগিয়েও এখানে কনফার্ম এখানে হয়ে নিতে লাগে। তো যার ফলে এখানে দেখুন বেশিরভাগ হয়েই কিন্তু মার্কেটের মধ্যে এখনও শর্ট পজিশনকে ওপেন করে রেখেছে। এবার যদি আমরা বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপের মধ্যে আসি, আমি এটাকে আরেকবার রিফ্রেশ এখানে করে নিচ্ছি। বর্তমানে যেখানে লিকুইডিটি সব থেকে বেশি আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যদি ওপরের দিকে দেখি, $1,08,800 মধ্যে $60 মিলিয়ন লিকুইডিটি আছে। তারপরে নিচের মধ্যে $56 মিলিয়ন লিকুইডিটি আছে $1,06,700 মধ্যে। এবার দেখুন বর্তমানে যে লিকুইডিটির এখানে আপনার সিনারি এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে, এটা দেখে কিন্তু মনে হচ্ছে মার্কেট এখানে উপরে যাওয়ার চান্সই বেশি আছে। $1,08,800 গিয়ে মার্কেট এখানে লিকুইডিটিটাকে খেয়ে তারপরে আবারও
আরও নিচের যে লিকুইডিটি আছে সেখানে গিয়ে এটাকে গ্র্যাব করার ট্রাই করবে। কিন্তু আপনি যদি লিকুইডিটি দেখে ট্রেডিং করতে চান তাহলে আপনাকে সবসময় মার্কেটে অ্যাক্টিভ থাকতে লাগবে। প্রত্যেক 10-15 মিনিট পর এখানে দেখতে হবে আপনাকে যে নেক্সট এখানে লিকুইডিটি কোথায় তৈরি হচ্ছে। এখন দেখুন এটাই কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে যদি এখানে 10-15 মিনিট পরে যদি আমরা দেখি ওপরের দিকে লিকুইডিটি কম, নিচের দিকে লিকুইডিটি বেশি হয়ে গেল, তাহলে হতে পারে এখানে চান্স বেশি থাকবে মার্কেট এখানে নিচে আসার। এবার যদি আমরা এখানে বিটকয়েনের অ্যানালিসিস এখানে করে নিই, বিটকয়েন এখানে দেখুন আমাদের একটা ট্রেন্ড লাইন আমি একটা উপরের দিকে ড্র করেছিলাম, এটাকে বিটকয়েন অলরেডি নিচের দিকে আপনার ব্রেক করে নিচের মধ্যে 4 ঘন্টার ক্যান্ডেলও ক্লোজ করেছে 2-1টা। এবার আপনাদের আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে এটাকে শুধুমাত্র ব্রেক করলেই হবে না, এর উপরে দেখা যাক যে আজকে ডেলি ক্যান্ডেলটা ক্লোজ করতে পারে কিনা। কিন্তু গতকালকে ডেলি ক্যান্ডেল এর উপরে এখানে ক্লোজ এখানে আপনার মানে বলতে গেলে মানে কাটায় ঠিক ওই জায়গাতেই এখানে মানে ঠিক আছে ক্লোজ এখানে হয়নি ঠিকমতো, এখানে ভলিউম এখানে দেখতে পারিনি, কারণ সেসব নিউজগুলো এখানে চলে এসেছিলো ঠিক সময় মার্কেটের মধ্যে, যার ফলে তো এই যে জোনটা আছে ট্রেন্ড লাইনটা এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, আবার এটাই একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর শর্ট টার্মের জন্য $1,05,000 এটা তো আমাদের অনেক বড় একটা সাপোর্ট, আর $1,00,000 এটা তো হিউজ পরিমাণে সাপোর্ট। এবার ইথেরিয়াম দেখুন, বিটকয়েনের মধ্যে যদিও বা এখানে ডাম্প হচ্ছে, ইথেরিয়ামের মধ্যে খুব একটা বেশি ডাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি না। এটা খুব ভালো একটা ইন্ডিকেশন দিচ্ছে মার্কেটের মধ্যে। $2,450 ইথেরিয়াম এখনও পর্যন্ত স্ট্রংলিভাবে এখানে হোল্ড এখানে করছে। আর এখানে দেখুন আজকেও এখানে মার্কেট বন্ধ আছে ইউএসের, কালকেও মার্কেট এখানে বন্ধ থাকবে ইউএসের। তো এখানে যার ফলে মার্কেটের মধ্যে ভলিউম এখানে কম থাকবে, যার ফলে এই 2 দিন কিন্তু খুব একটা বড় ধরনের পাম্পের আশা এখানে করবেন না মার্কেটের মধ্যে, ঠিক আছে। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।